মধ্যপ্রাচ্যের আকাশে যেন নতুন ইতিহাস রচনা করেছে ইরান। দেশটির দাবি তারা এমন এক বিজয় অর্জন করেছে যা শুধু সামরিক নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং কূটনৈতিক মানচিত্র বদলে দিতে চলেছে। যুক্তরাষ্ট্র ভেবেছিল অল্প সময়ের মধ্যেই ইরানকে দমিয়ে ফেলা যাবে, রাজনৈতিক অস্থিরতা তৈরি করে তেহরানকে ভেঙে ফেলা সম্ভব। যুদ্ধ শুরুর মাত্র 10 দিনের মাথায় যুক্তরাষ্ট্র বুঝে যায় যে তারা এই লড়াই জিততে পারবে না। এরপর থেকেই বিভিন্ন গোপন চ্যানেলের মাধ্যমে যুদ্ধবিরতির আবেদন জানাতে থাকে মার্কিন প্রশাসন। তবে ইরান শুরু থেকেই সিদ্ধান্ত নিয়েছিল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। এদিকে ইরানের বিজয় ঘোষণার 10 দফা পরিকল্পনার মধ্যে রয়েছে স্ট্রেইট অফ হরমুজের নিয়ন্ত্রণ বজায় রাখা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে আন্তর্জাতিক স্বীকৃতি, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতিসংঘের সব প্রস্তাব বাতিল, ক্ষতিপূরণ প্রদান এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার। শুধু তাই নয়, এক্সিস অফ রেজিস্ট্যান্স হিসেবে পরিচিত লেবানন, ইরাক, ইয়েমেন ও ফিলিস্তিনের মিত্রদের ওপর আক্রমণ বন্ধের দাবিও অন্তর্ভুক্ত করেছে ইরান। অন্যদিকে সবচেয়ে চমকপ্রদ ইরানি দাবি হচ্ছে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র নাকি এই প্রস্তাবের মূল নীতিগুলো মেনে নিয়েছে। এখন ইসলামাবাদে 2 সপ্তাহের এই শান্তি চুক্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে আগামী 10 এপ্রিল, যেখানে ইরানের বিজয়কে আনুষ্ঠানিক চুক্তিতে রূপ দেয়া হবে। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে সেই বৈঠকের দিকেই। তবে বিশ্লেষকদের মতে ইরানের এই দাবিগুলোর সততা, বাস্তবতা এবং প্রভাব সবকিছুই এখনো যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। কিন্তু তবুও একটি বিষয় অনেকটাই নিশ্চিত, এই সংঘাত মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চলেছে।